অ্যাসোসিয়েশন অফ মেরিন ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে রবিবার সত্য ভারতী মঞ্চ অনুষ্ঠিত হলো দ্বিতীয় বার্ষিকী রক্তদান শিবির। 59 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দিলেন। ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করাই এই অ্যাসোসিয়েশনের একমাত্র লক্ষ্য। পরবর্তী সময়ে এরা সুন্দরবনের প্রান্তিক অঞ্চলে ম্যানগ্রোভ গাছ লাগাবার পরিকল্পনা গ্রহণ করেছেন। যদিও 2023 সালে সুন্দরবন অঞ্চলে তারা বেশ কিছু ম্যানগ্রোভ গাছ রোপণ করেছিলেন। অ্যাসোসিয়েশনের সভাপতি সৌমিত্র ঘোষ জানান, আগামী দিনে তাদের আরো বড় পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে অ্যাসোসিয়েশন এগিয়ে যাবে। ইস্টার্ন মেরিন ইঞ্জিনিয়ার্স তাদের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। দ্বিতীয়তম বর্ষে এই রক্তদান শিবির তারা আয়োজন করেছেন এবং আমরা পুরো বিষয়টাই তাদের কাছ থেকে জেনে নেব। এই দ্বিতীয় বর্ষের রক্তদান শিবির আপনাদের মূলত আপনারা যে উদ্যোগ নিয়েছেন, একটা মানবিক উদ্যোগ, হঠাৎ এই ব্লাড ডোনেশন ক্যাম্পের বিষয়টা মাথায় এলো কেন? আমাদের এতে আসে, রেজলিউশনই আছে যে কোনো মানুষের বিপদে আপদে এবং সমাজ কাজের জন্য আমাদের এটাকে এগিয়ে যাওয়া যায়। যার জন্য এটা আমরা দ্বিতীয় বর্ষে পদার্পণ করলাম। এই বারাসতের অঞ্চলের যে কলেজের ছাত্রছাত্রী তাদেরকে নিয়ে মোটিভেট করে আমার পাশে আছে রঙ্গন সেনগুপ্ত, সুদীপ আছে, প্রীতম ভট্টাচার্য আছে এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট আছে কল্যাণদা। আমরা এগুলো করি। আমরা এটা প্রথমবার যেটা করা হয়েছিল সেটা এক্সট্রিম গরমের সময়, মে মাস 2023 সেই সময়ে করা হয়েছিল, তাতে 30 জন হয়েছিল। তো সেইটার থেকে আমাদের মনে হয়েছিল এবার একটু যদি বাড়ানো যায়, কারণ এখন ওয়েদারটা ভালো। তো আজকে তো 50 জনের জন্য আমরা রেডি হয়ে এসেছিলাম, আমরা 58 জন হয়ে 59 হয়ে গেছে, 59। এইটা আমরা করে আসছি। এবং এছাড়া আপনাদের সময় কলকাতাকে আমি অনেক ধন্যবাদ দেবো এই জন্য যে সময় কলকাতা সবসময় আমাদের সঙ্গে আছে। যারা সভ্যরা যারা আসতেও পারেনি, কেউ যা যে সেল করছে প্রত্যেকেই এইটা কিছু টাকা পাঠিয়ে দেয় যাতে আমরা এটাকে কভার করতে পারি। এটা আমাদের স্টেট ব্লাড ট্রান্সমিশন কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল, তাদের থেকে সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশনও আমরা পেয়েছি। হ্যাঁ, এটা রঙ্গন এর কৃতিত্ব আছে, সবারই কৃতিত্ব আছে। আর আমাদের ইস্টার্ন জোনাল অ্যাসোসিয়েশন মেরিনিয়ার্সের তো বলবো যে থ্যাঙ্কস ইজামের যে সভ্যতার জন্যই আমরা এটাকে ভবিষ্যতে চালিয়ে যেতে পারবো। একেবারেই আপনাকে একটা শেষ প্রশ্ন করে আমি শেষ করব বিষয়টি। এই অর্গানাইজেশনের বিভিন্ন কর্মকাণ্ড আছে, ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে যদি দু এক কথা বলেন। নিশ্চয়ই আমাদের পরের প্রোগ্রাম যেটা হচ্ছে সেটা হবে সুন্দরবনে আবার তৃতীয়বার আমরা গাছ পুঁততে যাব, ম্যানগ্রোভ প্ল্যান্টেশন অ্যাপ্রিসিয়েশন যেটাকে বলে। তারপরে গত বছরও আমরা গিয়েছিলাম 1000টা গাছ পুঁতেছিলাম এবং তার সেই কর্মসূচির সঙ্গে আমরা রেখেছিলাম লোকাল লোকদের তো যেগুলো জিনিস আমরা দিই, যারা প্ল্যান্টার বলে তাদেরকেও দিই, তার সঙ্গে কলেজের ছেলেরা মেয়েরা যায়, আমাদের সভ্যরা যায়, তারাও গাছ পোঁতে। ওখানে গিয়ে ওই কাদার মধ্যে গাছ পোঁতাটা খুব শক্ত, প্রতিকূল ব্যাপার, কিন্তু সবাইকে কোনো উপেক্ষা করেই যায়, এত দূরে গিয়ে গাছ পোঁতা হয়। তাছাড়া এবারে আমরা একটা স্কুলেতে গিয়ে আমরা তাদের একদম বাচ্চাদের কিছু আমরা স্কুল ব্যাগ আরও কিছু আঁকা জিনিসপত্র সব দিয়ে এসেছি। তো এটাতে একটা বিরাট আমাদের মনে হয় যে কী বলবো, যে এটা একটা উপরি পাওনা, যে আমাদের যে এদের যে ভালোবাসা পাওয়াটাও তো একটা বড় ব্যাপার, একটা অত দূরে প্রত্যন্ত জায়গায় গিয়ে সুন্দরবনে। তো আমরা এটা সুন্দরবনে আবার যাব এবং 1000-এর থেকে হয়তো বেশি গাছ পুঁতবে এবারে, তাই চেষ্টা হবে। একেবারেই পরবর্তী প্রজন্মকে অবশ্যই এই পৃথিবীতে বসবাস যোগ্য করে তোলার জন্য এই অর্গানাইজেশন তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। রক্তদান শিবির থেকে বৃক্ষরোপণ প্রতি বছরই এরা দীর্ঘ সময় ধরে করছেন এবং ধীরে ধীরে তাদের কিন্তু আরও সমৃদ্ধি ঘটছে। ক্যামেরায় নীলুর সঙ্গে শিবনাথ মুখার্জি, সময় কলকাতা, বারাসাত।